আমার সাহাবায়ে কেরাম, আমার একজন খলিফা হারেসা, তুমি কোথায় রে? হারেসাকে দেখা যায় না। হারেসা দেখলেন গুলচাপ হয়ে দুইটা পায়ে এভাবে তুলে গুলের মাথার মতো ডাকতেছে, মুসা নবী আমি তো আপনার হারেসা। হারেসা রে, কেন তোমার এমন হয়েছে রে? কেন তোমার এমন হয়েছে? ওই আপনার কিতাবের ভিতরে যেই নবীর নাম ছিল মুহাম্মদ, আমি নামটা কেটে দিছি। নবী এখনো পর্যন্ত নবী আসে না, কিন্তু নবীগিরি চলতেছে। কথা বলেন না? এটা হলো আমার নবী, আপনার নবী। আওয়াজ দিয়ে মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। জগতের ভিতরে কোনো নবীর দায়িত্ব থাকে না, অথচ কবরের ভিতরে একমাত্র আমার নবীর দায়িত্ব, আমার নবীর অগ্রাধিকার থাকে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হাজার রাজুলুন ওয়া মান নাবিয়্যু কাইনি হইনি কে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে হারিসা, তোমার এমন অবস্থা কেন? কই আমি যে আপনার নাম কেটে দিলাম। মুসা নবী দৌড়াইয়া সেজদায় পড়ে গেলেন, আল্লাহ গো, আমার হারেসাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। ও আল্লাহ, আমার হারেসারে আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ কয় না না, বেয়াদবি আমার সাথে করে না, বেয়াদবি করেছে রহমাতাল লিল আলামিনের সাথে। বেয়াদবি আমার সাথে করে না, বেয়াদবি করেছে নবী মুহাম্মাদের সাথে। কয় তোমার নবী মুহাম্মদ তোমার বন্ধু কবে আসবে? কয় আরো পরে আসবে। সব নবীর দরজা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে তোমাদের নবীয়ত্বর দরজা যেদিন বন্ধ, ওই দিন থেকে আমার নবী আগমন করে নবীয়ত্বর দরজা টোটাল বন্ধ হয়ে যাবে। ও আল্লাহ, তাহলে আমি কি করব? কয় আমি তো মাফ করব না, বেয়াদবি তো আমার সঙ্গে না। আল্লাহ গো, আমার হারেসার হায়াতটা আপনি বাড়ায়া দেন। আল্লাহ কবুল করেছেন নবীর কথা। পাহাড়ের মক্কার পাহাড়ের এই 2,000 3,000 4,000 5,000 6,000 10,000 বছর আল্লাহ এত হায়াত তাকে দিয়েছেন। শুধু গুলশাপটা নবী কই, নবী কই, রহমাতাল লিল আলামিন কবে আসবে? পেরেশান। রাস্তার কিনার দিয়ে হাঁটে, মানুষের কাছ দিয়ে হাঁটে, নবীর কথা কোনো শোনা যায়নি। মক্কার কাছে দেখা যায় আবু জাহিল নাই কিছু কাফেরদের নিয়ে তর্ক বিতর্ক, কিছু কথা পরামর্শ করতেছেন, আমার নবীর বিরুদ্ধে পরামর্শ করতেছেন। এমন সময় ওই গুলশাপটা তিনি তুপ মেরে সেখানে শুনতেছেন। পেছন থেকে আবু জাহিল্লা সাপটাকে ঘাড় বেড়াই ধরিয়া বস্তার ভিতরে প্যাকেট করে আমার নবীর কাছে চলে আসলেন। মুহাম্মদ রে, ও নবী মুহাম্মদ, তুমি নাকি নবী রহমাতাল লিল আলামিন বাতিজা মুহাম্মদ রে, তুমি নাকি নবী? আজকে তোমাকে আমি পরীক্ষা করব। নবীদের তো মজেজা থাকে, তোমার কেমন মজেজা? মুহাম্মদ রে, তুমি যদি বলতে পারো এইটার ভিতরে কি রয়েছে, আমি কালিমা পড়ব। কয় চাচা গো, এইটা ডাহা মিথ্যা কথা বলেছেন, কালিমা পড়বেন না আপনি, এটাই সত্য। চাচা গো, যাকে আপনি ধরে নিয়ে আসছেন তাকে বলেন আমি কে। ভিতরে থেকে ডাক দিয়ে বলে, রে আবু জাহিল রে, আবু জাহিল, চিনলি না রে, চিনলি না রে আবু জাহিল, যারে আল্লাহ সৃষ্টি না করলেন জগতের কিছুই সৃষ্টি করতো না রে আবু জাহিল। আমি এই জামানার গুলশাপ না রে আবু জাহিল, আমি হলাম মুসা নবীর একজন সাহাবী হযরতে হারেসা, যার কথাটা কোরআনুল কারিমে আসছে। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জাহিল, আমি হলাম মুসা নবীর একজন খাদেম, মুসা নবীর খলিফা, মুসা নবীর একজন উম্মত, মুসা নবীর সবচেয়ে কাছের একজন খলিফা ছিলাম আমি রে আবু জাহিল রে। এরে আবু জাহিল, আমাকে ছেড়ে দে। যেই নবীর নামটা আমি কেটে দিয়েছি, নবীর সঙ্গে বেয়াদবি করেছি, যেই নবী এখনো জগতে আসে না, তখনও পর্যন্ত জগতে আসে না, যেই নবীর কথা আমার মুসা নবী বলতেছে তুর পাহাড়ের কিনারে বসে বসে, যেই নবীর কথাটা তখন মুসা নবী সমস্ত উম্মতদেরকে আহ্বান করে যাইতেছে, ওরে উম্মতেরা শুনে রাখো, একজন নবী পৃথিবীতে আগমন করবেন, সবার পরে রে তোমরা কথাটা জানাইয়া দাও, তোমরা প্রতিটা গোত্রের কাছে খবরটা জানাইয়া দাও, তারা যদি ওই নবীকে পায় তারা যেন তারাও ঈমান আনে, তারা যেন তার প্রতি ঈমান আনে, কালেমা গ্রহণ করে। আবু জাহেল, আমি হলাম ওই নবীর একজন সাহাবী, নবীর মিলাদ, নবীর প্রশংসা, নবীর আগমন তখন বলা হয়েছে রে আবু জাহেল রে, আমার সাইরাতে নবীর কদম মোবারকে পড়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। আমার নবী যেই মুহূর্তে ওই আরে চার সাহারার উপরে মাথার উপরে এইভাবে হাত মোবারকটা ছেড়ে দিলেন, সাথে সাথে একজন বড় মানুষ হয়ে গেলেন। নবী গো, মুসা নবীর সাহাবী আমি থাকতে চাই না, মুসা নবীর উম্মত আমি থাকতে চাই না, আমাকে আপনি আপনার নবীর উম্মতের আমাকে একজন সাহাবী বানায়া দেন, আমাকে কালিমাটা আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যদি সাপ নবীর মুহাব্বতটা বুঝতে পারে, নবীর মিলাদটা বুঝতে পারে, নবী আগমন করবে, নবীর প্রশংসা করতে পারে, তোরা ওই 4 পাওয়ালা নয় 2 পাওয়ালা মানুষ কেন বুঝোস না? বুঝতে হবে তোদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর মিলাদ আমরা মানতে চাই কি চাই না? 2 হাত তুলে মাওলাকে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রিয় ভাইরা আমার, শেষ ইতিকথার একটা কথা বলি, সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক আকবর। এখন আমি জানি আপনি বলবেন কোরআন থেকে মিলাদুন নবীর কথা বলা হয়েছে, সাহাবীরা কি এটা করেছে কিনা? কথা বলেন না। সাহাবিয়ে কিরাম কি এটা করেছে কিনা? সাহাবায়ে কিরাম হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান নাফাকা দাহারহুমা আলা করবিহি মাওলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী পর্যন্ত, সময়ের কারণে আমি আরেকটু ছোট করে নেই, তারা বলেছেন, আবু বকর বলে, কেউ যদি নবী আগমনে খুশি হইয়া 1 দিরহাম, 1 দিনার, 1 পয়সা যদি কেউ যদি নবীর আগমনে যদি উদযাপন করে খুশি হয়ে সদকা করে যায়, আমি আবু বকর ওয়াদা করে গেলাম, আল্লাহর কসম খেয়ে বলি, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই বান্দারে আল্লাহ তাআলা ক্ষমা না করবে, জান্নাত না দিবে, আমি আবু বকর জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আমি আল্লাহ তাআলা যতক্ষণ তাকে ক্ষমা না করব, ততক্ষণ আমি আল্লাহ তাআলার জান্নাতে আমি আবু বকর কদম দেব না। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? ওই নবীর আগমন করছে কুল কায়নাত, আসমান জমিন লৌহ কালাম সব কিছু, ফেরেশতারা সবাই খুশি হয়েছে, কিন্তু বেজার হয়েছে একজন। তিনি কে? তিনি হলো মিস্টার ইবলিস। আজকে নবীর আগমনে যারা যারা খুশি হয়েছে এরা মুমিন, যারা যারা বেজার, মুখটা কালা, বুঝতে হবে ওই শয়তানের খালাতো ভাই। এ কথা বলেন না? কথা বলেন না? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে এই মিলাদুন নবীর উদযাপনে আসার এবং বসার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, সেটা হচ্ছে আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আমাদের মূলপাড়া একতা বাজার থেকে একটা জশ্নে জুলুস বের হবে, আপনারা ইনশাল্লাহ সেখানে যাবেন। ভাইয়েরা আমার, এই জুলুস করেছিলেন সাহাবায়ে কেরাম। কিভাবে করেছিলেন? যখন আল্লাহ তাআলা রব্বে কারীম সাহাবায়ে কেরামদেরকে, যখন আল্লাহ তাআলা রব্বে কারীম রসুল আগমন করেছে, সমস্ত ফেরেশতারা তখন জগতে নেমে এসেছিলেন, সমস্ত ফেরেশতারা এসেছেন আর আসমানি ঝান্ডা নিয়ে জগতে আগমন করেছেন। সেই দিনটা এই মুহররমের এই রবিউল আউয়ালের 12 তারিখে রসুলের আগমনের সময়, আর আহলান সাহালান মারহাবা বলে বলে জগতে নেমেছিলেন। এই জুলুসটা তো ওই দিন আসমানের ফেরেশতারাও করেছেন। সুবহানাল্লাহ বলতেন। তা সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, আহলান সাহালান রসুলকে দিয়ে দেখেছেন, দেখে দেখে বলেছেন, ও মুসলমান, আমরা কি রসুলের জুলুসে যেতে চাই না? কথা বলেন না? এটা তো আমাদের ইমানি দায়িত্ব। আমরা আগামী শনিবার ইনশাল্লাহ আমাদের মুন্সিরহাট থেকে এই ফরিদগঞ্জের দ্বিতীয় বৃহত্তম জুলুস বের হয়, আপনারা জানেন না? সেটা আমাদের এই মুন্সিরহাট থেকে বের হয় ইনশাল্লাহ। যদি আবহাওয়া ভালো থাকে আমরা আগামীকাল হয়তোবা এখান থেকে ইনশাল্লাহ আমরা একটা পিকআপ এই আরিফ হুজুরের আন্ডারে এখানে দেব। যাবেন তো আপনারা? আপনাদেরকে তাজা গরুর গোস্তের বিরিয়ানি খাওয়ানো। গরু কিনে ফেলাইছি, আলহামদুলিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ কর না। কার জন্য? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। প্রিয় ভাইরা আমার,